গাইস এই দেখেন মোমো নাই। গাইস দেখেন আমার অবস্থা। ও কোথায় আছে সেটা দেখেন। কি করবেন এগুলো দিয়ে? মানে মোমো বানাবেন, প্রথমে কি করবেন? প্রথমে কি করব, প্রথমে এই যে আটা নিছিলাম 2 কাপ, বড় বড় কাপের আর কি, বড় বড় কাপের 2 কাপ আটা নিছি। এখন এখানে পরিমাণ সাইজ লবণ দিয়ে দেই, মানে যতটুকু লবণ লাগে যাই হোক দিলাম। লবণ দিয়ে একটু মাখিয়ে নিই, মাখিয়ে নেওয়ার পর হলো একটু তেল লাগবে। হ্যাঁ, আমরা যে তেলটা দিয়ে রান্না করি সয়াবিন তেল আর কি, সেটা 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিই। এই যে 1 চামচ সয়াবিন তেল দিয়ে 1 চামচ একটু বেশি দিই, 1.5 চামচ দিই আর কি। আটা তো একটু বেশি নিছি কারণ আমরা সদস্য সবার একটু বেশি তো। এই তো তেল দিয়ে দিয়ে মিশিয়ে নিলাম। এখন পানি দিই। হ্যাঁ, পানি তো পরিমাণ সাইজ, তবে কি এই জিনিসটা একটু শক্ত শক্ত করে ছানতে হয়, নইলে না ওই যে বেলা যায় না। ওমা খালি পানি তো দিতে গেছি, যাই হোক না লাগবে অনেকটাই তো দিলাম। তবে গাইস আজকে আপনারা কে কে মোমো খাইছেন বানিয়ে সেটা জানি না, না কিনেই খাইছেন না বানিয়েই খাইছেন, যাই হোক কীভাবে বানাইছেন সেটাও জানি না। তবে আমি কিন্তু সবাই যেভাবে মোমো বানায় আমি আজকে সেভাবে বানাবো না। এর আগে আমরা খাইছি কিন্তু ওইভাবেও বানাইনি। আমার মোমোটা আজকে হবে একটু ভিন্নধর্মী, আপনারা দেখতে থাকেন। আমি মোমোর ডোটা করি, কইরা এটা আবার 8 ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে আটাটা মোলাম হওয়ার জন্য। তো করতে থাকি, আপনারা দেখতে থাকেন কিভাবে মোমোটা বানাই আজকে। এটা আমার কাছে অন্যরকম টেস্ট লাগে। হ্যাঁ, আর এমনি যে মোমো কিনে খাই ওইটা আমার কাছে কেমন একটা কাঁচা কাঁচা লাগে। এখন দেখি গাইস আমি আপনাদেরকে আবার আলু পরোটা খাওয়াবো একদিন। ও এই ছোটবেলার কাছে শিখছিলাম, বুঝছেন গাইস? এই যে ফালতু পরাটাটা এটা আলু পরোটা দেখ ঠিক আছে। উল্টাইতে পারি না, বেলতে গেছি দেখি বেলা যায় না, পরে কেউ আধা টাইম দিলে তারপর দিয়েছি। তুমি তো গাইজের আলু পরোটা খাওয়াইছো, আর আমি একদিন গাইজদেরকে দেখাবো হইলো লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা আবার কি বানাই? ওটা আমার কি নাম? লাচ্ছা পরোটা নাম শুনো নাই? ও তাহলে তো তোমাদেরকে খাওয়াইতেই হয় লাচ্ছা দেখিও পরোটা নাই বানিয়ে। কখনো, ঠিক আছে নাম হয়তো বা শুনছি বাট দেখি। ঠিক আছে, লাচ্ছা পরোটা বানিয়ে খাওয়াবো। সানতে সানতে আমার হাতটা আজকে ব্যথা হয়ে গেল, অনেক সময় ধরে সানতাছি, 10-12 মিনিট হবে। হ্যাঁ, কাঁচা পানির আটা সানতে বহুত সময় লাগে। যাই হোক আটাটা এখন সুন্দর হয়েছে গাইজ, দেখেন খুব তুলতুলে হয়েছে। তো এটাকে এখন আমরা আরো প্রায় 30 মিনিটের মতো ঢেকে রাখবো। এটা 30 মিনিটের মতো ঢেকে রাখবো, আর একটু নরম হবে, সফট হবে আর কি। তারপর আমরা এটার ভিতরে যে পুরটা সেটা তৈরি করব। হ্যাঁ, তো পুরটা তৈরি করাও দেখাবো আপনাদেরকে কিভাবে হয়। ওটা দেখলে ব্যাস একবার। কতক্ষণ রাখবেন এটা? এটা এই বেশ 25 মিনিট। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এগুলো একটু ভাজা ভাজা করে, হালকা ভাজা ভাজা, অত বেশি ভাজা ভাজা না, হালকা ভাজা ভাজা করে। তো গাইস আপনাদেরকে যেটা বলবো, মানে আমি তো এটা বানাইতে পারি না, তো ছোট খেলার মানে বানানো দেখে আমি বুঝতে পারতেছি যে আলাদা করে বাইরে থেকে কোনো কিনে মানে আছে না অনেকে যে সয়া সস দেয়, তারপরে আপনার কিছু কিছু জিনিস আছে বাইরের জিনিস দিতে হয়। আপনারা যারা আছে যেগুলোর ঝামেলা থেকে দূর করার জন্য আপনারা কি করবেন, যে একটু বস্তু আছে একটু ভাজা দিয়ে একটা ডোর বানিয়ে ফেলবেন। তো ওই সহজ পদ্ধতিটাই আমার ছোট খেলা আপনাদেরকে দেখাবে। লবণ দিলাম, একটু আদা বাটা দিলাম, এর মধ্যেই দিয়ে দিব, পানি দিব না, বুঝছো? এটাই ভালো লাগে হবে, পানি দিব না। ব্যাস এখন তো
এই যে দেখেন তোমার কি অবস্থা। গাইস দেখেন আমি মোমো বানাচ্ছি। আমাদের এতটি বেলা হয়ে গেছে, এখন মোমোটা গাইস আম্মু হচ্ছে মোমো ই করতেছে। এই তুবা এখানে খাই, তুই এখানে বসে রয়েছিস কেন? তোর সমস্যা কি? আজব তো খাই না। এই নাম বলছি। এই না এই আস্তে 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 কি ও আমার খাওয়ার জায়গায় বসছে কেন? মোমো বানাচ্ছে। তুই তো কোনো কাজ করবি না, আবার আমি বানাতে কাজ দিলে আমি কাজ করব না। ওয়াও দেন গাইস মোমো বানানোর হয়ে গেছে। গাইস এই যে কষ্ট করে এটা বানালাম, এটা হয়ে গেছে। গাইস আমি কিন্তু এতটা বানাতে পারি না, তাই তোমরা কিছু এই যে বাহ, দেখি তো তোমার মোমো কেমনে হইলো। বাট গাইস আম্মু হচ্ছে প্রফেশনাল, আম্মু অনেক ভালো করে সুন্দর করে ভাত করতে পারে, বাট আমি এটা পারি না, সো আমারটা অনেক খারাপ হয়েছে। আজ আমি ছোট বলে বানাইতে পারতেছি না। কালকে বড় হইলে বানাই, ঠিক আছে? কালকে গাইস গাইস একটা কথা বলি, কি বলবি? জীবনে আমি আপুকে কিছু বানাতে দিব না। সি, কেন? আপুকে বানাতে দিই, ও যে মনে আছে লাইফটার কথা, আলু পরোটা বানাইছিল, আল্লাহ পুরো আলু পরোটাটা নষ্ট করে দিছে। তাই আমরাই বানাবো, আমরাই বানাবো। আমি আর আম্মুই না বানাবো। অতটা হইছে, আবার আরেকটু বেলি। ও বানাইছি বানাইছি এই যে, এই যে। গাইস এর জন্য বলছিলাম জীবনে সবকিছু করব, কিন্তু আপুকে দিয়ে কিছু খাবার জিনিস বানাবো না। এটি তো বাবা বানাইছে আর আর আপু বানাইছে। সুন্দর হইছে না? আপুটা দেখে আমার হাসটা একদম মজে দিছে, কি বলবো। গাইস দেখো এইদিকে বেশি, এইদিকে এক ফুটটাও না। হ্যাঁ কি করছে এটা? গাইস 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 এটা কিভাবে করলো রে? গাইস আচ্ছা আমার একটা কোশ্চেন, এই জায়গা এত বেশি, তাহলে এই জায়গাটা কি অদৃশ্য হয়ে গেছে? মনে হয় এখানে পানি ঢেলে এটা ধরে ধরে খাবে চায়ের মতো। হ্যাঁ এটা চায়ের কাপ, এটা চুক্কা মোমো। এটা একটু চ্যাপটা করে দিলে কিন্তু হয়ে যাবে। আমারে যাতা বলে গেল ওরা। ওরা আমাকে যাতা বলে গেল। এটা চুক্কা মোমো হয়ে গেছে। এই ছোটবেলা আপনার একটা কথা মনে আছে ওই যে সুলতানার গান? সেই কথা বলো না। গাইস এই যে দেখেন এটা কিভাবে মানে এটার পেস্টটা দিতে হয়। প্রথমেই এই যে পুরটা দিলাম ভিতরে, এই যে প্রথম পেস্টটাই, এই যে ঠিক এইভাবে 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 করে সবগুলো চলে আসবে। এই যে আচ্ছা তা তুমিও শিখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমার যে একটা বগা হইছে বানাইছি একটা। এই যে হ্যাঁ একেবারে সহজ। তুমি দেখো তো কেমন হয়েছে। এই যে এই চলে আসছে হ্যাঁ সব। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। তোবা তো ভালো শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোবা রে তো অনেকটাই শিখে গেছে। এই যে সুন্দর হইছে অনেক সুন্দর। পেস্টটা সুন্দর হয়েছে না? হ্যাঁ ওয়াও পানিটা ফুটতেছে। হ্যাঁ দেখছো? হ্যাঁ এই যে পানিটা ফুটতেছে। এখন আমি এই জালিটা দিয়ে দিব। যাদের এই জালি নেই তারা কি করবে? জালি সংগ্রহ করতেই হবে, জালি ছাড়া হবে না। হ্যাঁ জালি ছাড়া এটা হবে না। বিসমিল্লাহ দিয়ে দিলাম। স্টিলের এই জালি লাগবে। হ্যাঁ এই জালি কিংবা অন্য কোনো জালি কিংবা অনেকের আছে বাঁশের জালি, মানে লাগবে। জালি ছাড়া ভাপ দিবে কিভাবে? জিনিসটা তো ভাপ দিতে হবে, খুব সুন্দর করে ভাপ দিতে হবে। হ্যাঁ যত সুন্দর ভাপ হবে তত সুন্দর খাইতে লাগবে। দেখছো? এতক্ষণ থাক না? বেশ সুন্দর হয়েছে। এবার ঢেকে দিলাম। এই যে ঢেকে 5 মিনিট পর আমরা আবার দেখবো হয়েছে কিনা। হ্যাঁ হইতে থাক হইতে থাক। জলটা আমি আর একটু বেশি আছে দেই, তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ ও ওয়াও সুন্দর হয়েছে তো। এই যে দেখেন দেখ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। বুঝলি তো? হ্যাঁ সিদ্ধ হয়েছে। সেই তুবার টক বানাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমা
এখানে কি বলো? এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে এটা হচ্ছে একদম তেঁতুল। আমি তেঁতুলটাকে হচ্ছে অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে এটা টকটা খেয়ে দেখি গাইস, টকটা খেয়ে আমি আমি একটা পাগল হয়ে যাবা। যেটা কেমন কি কি দিছে এটা? কিছুই দেইনি, কিছু দেয় না, আমি কিচ্ছু দেইনি, তোমরা আগে খেও না। একটু লবণ তো দেবেন। এখানে হচ্ছে প্রথমে দিব এটা কি লবণ। আপনাদের ঘরে বিট লবণ থাকলে বিট লবণটা দিবেন। না, বিট লবণটা এই শেষ। লবণটাও দিবেন প্লাস বিট লবণ। আর এখানে বারবার এক একটা জিনিস দেওয়ার পর টেস্ট করতে হবে, না হলে এটা আন্দাজে বানালে ভালো লাগবে না। দেখো তো আপু লবণ হয়েছে নাকি? গাইস আমার থেকে ভালো আপু বুঝেছ, আপুই টেস্ট করুক। আর একটু লাগবে, অল্প লাগবে। এতটুকু? হয়েছে। সো গাইস আমি আরেকটু লবণ আর দিয়ে লাগবে না। নিচ্ছি। এবার আমি নিব হচ্ছে একদমই অল্প একটু চিনি। চিনি কিন্তু এখানে না দিলে তোমরা টকে পুরো পাগল হয়ে যাবা। চিনি কিন্তু দিতেই হবে। ওয়াও, সো গাইস এখানে হচ্ছে আম্মু ধনেপাতা কেটে দিয়ে দিছে। আর এখন হচ্ছে এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার হচ্ছে এটার মেন জিনিসটা হবে, মানে মেন যে টেস্টটা, এখানে একটু চিলি ফ্লেক্স ইউজ করলে মেবি বেশি ভালো হবে, বাট চিলি ফ্লেক্স নাই, দুঃখের ব্যাপার। আর এই যে আমার তেঁতুলের টক রেডি। নিয়ে আসলো। গাইস দেখতে হলে সুন্দর লাগবে। পুরো দিয়ে দাও। দাও, দাও, দাও। এই তো। নাও। কয়টা কয়টা খাবার তোমরা খেতে পারবা? আমি পাঁচটা। ইস, পাঁচটা আমি খেতে তিনটা। পারবা তো গাইস আমরা এখন মোমো খাবো, না? দেখা যাক এখন কি খেয়ে হয়। দেখো তো কেমন হ্যাঁ। হইলো। দেখি সেটা খেয়ে দেখো তো কেমন হইলো। আপনি ভাঙেন দেখি হুম। কেমন হইছে। একটু খেয়ে নিই। এবার আমি। ইস, ভাঙার পর একটা ঘিরান আসলো না, দেখো। খাবো? হ্যাঁ খাবো? খান, হ্যাঁ খান। কিরকম? সেই মজা, সেই মজা হয়েছে গাইস। এখন আমি খাবো। অনেক টেস্ট হবে। যাই হোক এখন আমাদের বাচ্চাদেরকে দেখাই। খেয়ে দেখো। আসলে তো গাইস এই যে আমি খাচ্ছি এখন। ঘরেরটা বেশি মজা। আমার চামচটা। সবাই এখন আমার টকটা দিয়ে ট্রাই করে দেখি। সো এটা অনেক মজা। বাটার মোমো খুবই মজা লাগে, তাই না? আচ্ছা খাও তাহলে। তো গাইস তোমরা সবাই খাও। তো তোমাদের সবাই ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে ছোটবেলা, থ্যাংক ইউ এমন একটা মজার মোমো খাওয়ানোর জন্য। আমাকে একটু দিছে মুখে দিয়ে, তাইতেই বুঝছি যে অনেক মজা হয়েছে। তো প্লিজ তোমাদের যখন যেটা খেতে মন চায় আমার কাছে এসো। আচ্ছা ঠিক আছে, মোটামুটি পারি। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। Okay.